সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি রবিউল ইসলাম উপস্থিত আছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা রাজীব আহসান সহ কেন্দ্রীয় বিএনপি স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, মহিলা দল, কৃষক দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ভাইয়েরা, বক্তব্য রাখবেন এই মঞ্চে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তার বক্তব্য আপনারা শুনবেন। বক্তব্য রাখবেন রাজীব আহসান। আমি শুধু একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে এই খুনি হাসিনা আর তার দোষরদের বিচার করতে হবে এই বাংলার মাটিতে। যতদিন পর্যন্ত তার বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং ওই খুনি হাসিনাকে ভারত থেকে, দিল্লি থেকে টেনে এনে বাংলাদেশের মাটিতে তার বিচার নিশ্চিত না করা পর্যন্ত রাজপথে থাকবো। এই হোক আমাদের অঙ্গীকার। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের অহংকার, আমাদের সাবেক নেতা মরহুম তরিকুল ইসলাম অমরক। আমার অহংকার, আমার নেতা আলাদ অনিল ইসলাম আমিন জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মঞ্চের ডান পাশে যারা আছেন আস্তে আস্তে দ্রুত একটু কষ্ট করে হলে আপনারা সামনের দিকে চলে যাবেন। এই যে কোতোয়ালি থানা থেকে গাড়ি বেরোতে পারছে না, ক্যামেরা নিয়ে যে ছবি তুলছেন, প্লিজ সরে যাবেন ওখান থেকে। আমরা নেমে সরাতে বাধ্য হবো, কিন্তু আপনারা গাড়িগুলো বেরোতে দেন। মঞ্চের পেছনে যারা আছেন সামনে আসবেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত করে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা সংসদের সিনিয়র সহ সভাপতি শ্রী নির্মল কুমার বিট। প্রস্তুত থাকবেন জাতীয়তাবাদী ছাত্র দল যশোর জেলা সংসদের বিপ্লবী সভাপতি রাজিদুর রহমান সাগর। গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। মঞ্চে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক, বরিশালের কৃতি সন্তান জনাব রাজীব আহসান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উপস্থিত যশোরবাসী সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইরা, গত 15 বছরে এই অবৈধ নিশিরাতের ভোটচোর সরকারের শাসনামলে যে পিলখানা হত্যা
গণহত্যা খুন গুমের প্রতিবাদে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে সভাপতিত্ব করছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি স্নেহস্পদ ছোট ভাই ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সভার প্রধান অতিথি ছাত্র দলের সোনালী ফসল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব, আমাদের সকলের প্রিয় নেতা জনাব রুহুল কবির রিজভী। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব রাজীব আহসান। আমাদের মঞ্চের বাম পাশে জনতার কাতারে বসে আছেন জনতার নেতা জনাব আলহাজ অনিন্দ ইসলাম অমিত। আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর জেলা বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন থানা বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকলকে জানাই জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন গত 5 আগস্ট স্বৈরাচারী খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসররা এখনো এই বাংলাদেশে ঘাপটি মেরে আছে। আমি আজকে এই সমাবেশে সকলের উদ্দেশ্যে বলবো, এখনো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে আমাদেরকে অনেক কাজ করতে হবে। এই স্বৈরাচারী হাসিনাকে আমি ভারত সরকারের প্রতি আহ্বান করছি, ওই বাংলাদেশে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আদানের পরে আবার শুরু হবে।